মাদারীপুরের রাউজারে বাজি ফোটানো নিয়ে দ্বন্দ্বের জেরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। আঞ্চলিকতায় রূপ নেওয়ার সংঘর্ষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১টা থেকে রাত ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা জারির আদেশে বলা হয়, যেহেতু প্রায় ৭ দিন হতে রাউজার বাজার সংলগ্ন পশ্চিম রাউজার ও বদরপাশা গ্রামের মধ্যকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত বিরোধীতে দেশীয় অস্ত্রসহ মারামারি, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনী সহ বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা চলছে। এ সকল আইন শৃঙ্খলা বিনষ্টকারী ঘটনা বন্ধে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি মতে ১৪৪ ধারা জারি করা আবশ্যক। সেহেতু আমি মোহাম্মদ ফজলুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, রাউজার ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক রাউজার বাজার, পশ্চিম রাজের বদরপাশা ও গোপালগঞ্জ এলাকায় এক বা একাধিক ব্যক্তির চলাফেরা, সভা সমাবেশ, শোভাযাত্রা, মাইকের ব্যবহার, লাঠিসোঁটা বা যে কোনো প্রকারের আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করলাম। দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবা প্রদানে নিয়োজিতদের ক্ষেত্রে এ আদেশ শিথিল থাকবে। এর আগে ঈদ পরবর্তী সময়ে রাজ উপজেলার পশ্চিম রাজের গ্রামের ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফোটায় বদরপাশা গ্রামের আতের কাকুনের ছেলে জুনায়দ আকুন ও তার বন্ধুরা। এ সময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত ৩ এপ্রিল সকালে রাজের বেপরে পাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়দ ও তার লোকজন। পরে আহত জোবায়ের বড় ভাই অনিক খান বাদী হয়ে জুনায়দকে প্রধান ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে রাজের থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে উভয় গ্রামের লোকজন। এক পর্যায়ে শনিবার রাতে দুই গ্রাম পশ্চিম রাজের ও বদরপাশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েক ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজু থানার পুলিশ ও সেনাবাহিনী এসে ঘণ্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে 2 ওসি ও অন্তত 10 পুলিশ কর্মকর্তা সদস্য সহ 25 জন আহত হয়েছে।